দেখো, প্রথমেই এখানে সুস্বাদু ইলিশটা কীরকম বানিয়েছি সেটাই আগে তোমাদের সবার আগে দেখিয়ে দিলাম। কালারটা কেমন এসছে বলো? সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, জানি জানি সুন্দর। হুম হুম, নিজে প্রশংসা নিজেই করছি। না না, আসলে আমি এটা শাশুড়ি মায়ের কাছ থেকে শুনে তারপরে বানিয়েছি। ভালোই হয়েছিল। যাই হোক, কীভাবে বানালাম এবার তোমাদের বলি। প্রথমে এখানে আমি 7টা না 8টা টুকরো ইলিশ মাছ নিয়েছিলাম। ইলিশ মাছগুলোকে প্রথমে আমি লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে রেখেছিলাম। আর এখানে যে মশলাটা এখন দিলাম, সেই মশলাটা কী ছিল সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বাটিতে একদম সর্ষের তেলটা দিয়েছিলাম, দিয়ে হালকা করে সর্ষের তেলটা গরম করে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে এখানে ছিল জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর ওদিকে ছিল হচ্ছে তোমার কালো সর্ষে আর সাদা সর্ষে। কালো সর্ষে ছিল 1 চামচ আর সাদা সর্ষে ছিল 2 চামচ। আর ছিল কতগুলো কাঁচা লঙ্কা, মানে আমরা যেরকম ঝাল খাবো আর কি। দিয়ে সেটাকে ভালো করে বেটে নিয়ে ছেঁকে সেইটাকেই এখানে মেশালাম। তারাও তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি সর্ষেটা কী পরিমাণ দিয়েছিলাম। এই যে পুরো এইভাবে মিশিয়েছি। আমি কিন্তু সর্ষেটা ছেঁকে নিয়েছিলাম, এই যে এইটুকুই দিয়েছিলাম। এবার এটাকে ছেঁকে নিয়ে তারপর আমি ওখানে মিশিয়েছিলাম। ব্যাস, এরপরে ওই যে কাঁচা সর্ষের তেল দিয়ে যেটা তেলটা মাখিয়েছিলাম তার সাথে মিশিয়ে নিয়েছিলাম মাছের সাথে। তারপরে এটাকে আমি স্টিমে বসিয়েছিলাম। এটাতে আমি ম্যাক্সিমামই মোমো বানাই, আজকে এইটাতেই আমি স্টিমে বসিয়ে দিয়েছি। দেখো, মাঝখানে একবার খুলে তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে কালারটা কত সুন্দর চেঞ্জ হচ্ছে। এখনও হয়নি, এটা প্রায় হাফ রাস্তা, মানে ধরো 15-20 মিনিট হয়েছে, তখন এটা আমি একবার খুলে দেখেছিলাম। তারপরে এখন আবার ধরো আরও 10 মিনিট মতো ছিল, মানে ধরো 30 থেকে 35 মিনিট মতো স্টিমে ছিল। আর এখানে যে থালাটা এখন আমি রেডি করছি সেটা আমার মায়ের জন্য, মানে হ্যাঁ আমার মামুনি, মানে আমার শাশুড়ির জন্য। আজকে ছিল মুগ ডাল, সঙ্গে ছিল আলু আর কাঁকরোল ভাজা, আর ছিল ইলিশ মাছ ভাপা। দুপুর